একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম যে আমি বাস খাইছি। অনেকে মনে করছেন যে আমি দুষ্টামি করতেছি। না ভাই, ভিডিওটা শুনেন আমার সাথে কি প্রতারণা হয়েছে। আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি গেছে একটা লাইভে বলছিলাম আমি একটা ক্যামেরা কিনবো। পরে আমি সেই ক্যামেরাটা অনলাইনে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে তারা আমার কাছ থেকে সব ডকুমেন্ট নিল, নেওয়ার পরে বললো যে 72 ঘন্টার পরে তোমার যেই পার্সেলটা চলে যাবে। বাট 72 ঘন্টা পরেই ওনারা আমাকে ফোন দিল, ভাই আমি রাজবাড়ি থেকে বলতেছি, রাজবাড়ি বাইলাকান্দিতে বলতেছি যে আপনার পার্সেল এসেছে, ক্যামেরা এসেছে, আপনাদের একটা ওটি লাগবে, ওটি কোড লাগবে, আপনি ওই টাকাটা পাঠাই দেন, তাহলে আপনাকে যে ওটি কোড দিবে আমি এখান থেকে আপনার পার্সেলটা নেব। তা আমার মাথায় যে এতটা খেললো না যে অনলাইনে অর্ডার আসলে আগের টাকা দিতে হয় না, টাকা মালটা হাতে নেওয়ার পরে দেওয়া লাগে। সো আমি কি করছি, মাথায় এতটাই সমস্যা হয়ে গেছিলো যে আমি কাজ করতেছি, কাজের ফাঁকে আমি একজনের বললাম এই টাকাগুলা এই বিকাশ নাম্বারে পাঠাই দে। পরে আমি সেই টাকাগুলা বিকাশ নাম্বারে পাঠাই দিই। বিকাশ নাম্বারে পাঠাই দেওয়ার পরে খান্ডিক পরে আবার কইতেছে, ভাই আপনার টাকা দেওয়ার সময় 3টা নাম্বার দেওয়া লাগে, সে নাম্বার দেন নাই, তাহলে আপনি কি করবেন, আরও টাকা পাঠান। পরে আমার মাথায় খেললো যে না, এটা তো একটা প্রতারণা শিকার হচ্ছি। পরে আমার ছোটো ভাই মিরাজ আছে, মিরাজ ডাক দিলাম যে এই ঘটনা, চলো তার অফিস কোথায় আমরা দেখে আসি। পরে আমরা যাইতে 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 বাইলিয়াকান্দি গেলাম। বাইলিয়াকান্দি ও যে কোম্পানির কথাগুলো, ওই কোম্পানির নামে কোনো অফিসে নাই। পরে কী করবো ভাই, এই বাইলিয়াকান্দি ওই জানোয়ারের সাথে কথা বললাম, ওই জানোয়ার কয়ে মধু খেলে আসি। তো জানোয়ারের কোনো অফিস নাই, বন্ধুবান্ধব সবাই ঘুরে মুড়ে বাড়ি চলে আসলাম। আর আমি এই স্ক্যানে এই জানোয়ারের বাচ্চার আইডিটা দিয়ে দিচ্ছি। এই যে সেই জানোয়ার, এই জানোয়ার অনেক মানুষের অনেক মানুষের এইভাবে টাকা নিছে। এই জানোয়ারের আইডিটা আমি দিয়ে দিলাম, মেনশন করে দিলাম। এই জানোয়ারের বাচ্চা শুধু আমার না, এরকম হাজার হাজার টাকা কত মানুষের জন্য নিছে। আমার বেশি নিতে পারে নাই, মাত্র 3500 টাকার মতন আমার নিছে। আর এই জানোয়ার যে কত মানুষের টাকা নিছে, সে কারণে আমি স্ক্রিনে এই যে জানোয়ারের মোবাইল নাম্বার দিলাম, জানোয়ারের আইডি দিলাম। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমি আরও কিছু ভাই ব্রাদারের কাছে এই জানোয়ারের যত ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা একটু এই জানোয়ারের আইডিতে জানি আর কেউ প্রতারণা না হয়, আমার মতন এই ধরনের ধরা না খায়। সেই কারণে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমার মতন ধরা আর কেউ না খায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।